1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল। গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো, সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা, সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে 2জন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো, বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। উলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জেহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ সে হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম, কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দিবেন, আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই, আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। মাহফিলের মঞ্চে, মিম্বারে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে উলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না। আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন।
মনে রাখেন, উলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম 5ই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে, যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন, বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস সাক্ষী, হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে, আর সেই হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এই হক আর বাতিলের লড়াই যখন শুরু হয়, কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত হকের ঝান্ডাদারীদের রক্ত ঝরে, জীবন যায়, জুলুম সহ্য করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাদারীকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্তভাবে গালেব হয় আর বাতিল পরাভূত হয়। বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে।